আবারও 10 মিনা এক্সপ্রেস ফরিদপুর ভাঙ্গায় পুকুরে। এটা আসলে নিত্যদিনের ঘটনা, প্রতিদিনই হচ্ছে। 10 মিনা এক্সপ্রেস এমন একটা এক্সপ্রেস, আমরা যারা 10 মিনাবাসী আছি, বাউফলবাসী, যারা আমরা দেশের উদ্দেশ্যে রওনা করি ঢাকা থেকে, তারা আমরা সবসময় মৃত্যুকে বরণ করে এবং মৃত্যুকে স্বীকার করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। কারণ আমরা জানি যে 10 মিনা এক্সপ্রেস 10 মিনাতে বর্তমানে বিশেষ করে একটা বাস সিন্ডিকেট গ্রাস করে ফেলছে। এই সিন্ডিকেটের কালো হাত কী এমন কালো হাত বুঝতেছি না, যা প্রশাসনও দেখতেছে না। আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করেও এর কোনো সুরাহা পাচ্ছি না। আসলে বিষয়টা যে কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে। কিছুদিন পর পরই 10 মিনা এক্সপ্রেস খাদে পড়ে, পুকুরে পড়ে, এই জায়গায় উল্টায়, ওই জায়গায় উল্টায়। এটা আসলে নিত্যদিনের ঘটনা। এ নিয়ে কথা বলতেও নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে না। আসলে যে 10 মিনার মানুষ সুখে শান্তিতে এবং নিরিবিলি এবং আরামদায়ক যাত্রা করবে, ওই রকম যাত্রা তোমরা করতে পারি না। পদ্মা সেতু হওয়ার পরও আমাদের অলমোস্ট 7 ঘন্টা প্লাস বাড়ি যেতে লেগে যায়, যেখানে আমাদের 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাওয়ার কথা। আমরা তো নির্দিষ্ট টাইমে যেতে পারি না। তাছাড়া আমাদের কত ভোগান্তি। তারপর পথে পথে লোকাল সার্ভিস তো দিচ্ছে অনভিজ্ঞ চালক, অনভিজ্ঞ ড্রাইভার, লাইসেন্সবিহীন চালক। এদের দ্বারা 10 মিনা এক্সপ্রেস গাড়ি নিয়ন্ত্রণ করে। এর জন্য কিছুদিন পর পরই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে 10 মিনাবাসী বাঁচতে চায়। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং 10 মিনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের জন্য চিন্তা করে হলেও একটা সুষ্ঠু এবং ভালো পরিবহন যাতে 10 মিনা ঢুকতে পারে সেই ব্যবস্থা যেন তারা করে দেয়।